এটাও অধিকাংশ মুসলমান আমরা জানি না। কেন শিরকি রাজনীতি? শিরকি রাজনীতি এই কারণে যে এই রাজনীতির মাধ্যম দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা হয় না মানুষের বিধান প্রতিষ্ঠা করা হয়? আল্লাহর বিধানে কোনো নাম গন্ধ এখানে কিছুই নেই। আমরা কি বলবো? জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী, অধিকাংশ মানুষ যা বলবে তাই চলবে। এই যে নীতিগুলা, এই নীতিগুলা কি ইসলামের নীতি নাকি গণতন্ত্রের নীতি? গণতন্ত্র কখনো মুসলমানদের রাজনীতি না। মুসলমানদের রাজনীতি একটাই, সেটা হচ্ছে খেলাফতের রাজনীতি। আপনি যদি শিরকি মুসলমান হন, মুশরিক মুসলমান হন, আপনার মধ্যে যদি শিরক থাকে, তাহলে আপনি বলতে পারেন যে না, আমরা মসজিদে যে আল্লাহর ইবাদত করব, আর রাজনীতি করার সময় এই পাশ্চাত্যের আমদানি করা গণতন্ত্র নিয়ে আমরা মাতামাতি করব। আজকে অধিকাংশ মুসলমানের দশা হয়েছে এই, এমনকি যারা ইসলামপন্থী তাদেরও দশা হয়েছে। তারা গণতন্ত্র নিয়ে মাতামাতি করছেন, যদিও তারা জানেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কারোর কোনো বিধান মানা যায় না, আল্লাহ ছাড়া কারো বিধান প্রতিষ্ঠার জন্য একটা অক্ষর, একটা সেকেন্ড ব্যয় করা যায় না। তারা জানেন এটা, কিন্তু করছে। কারণ ওই যে তাওহীদি আকীদা, ওটা জোরালোভাবে মজবুতভাবে তাদের মধ্যে ঢোকে নাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদেরকে এইটুকু শেখানো হয় আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, শুধুমাত্র আল্লাহর বিধানকে মেনে চলতে হবে, এটাকে শেখানো হয়। আমাদের শুধু একটা জিনিস শেখালেই হতো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। যদি এই দুইটা বাক্য আমাদের সন্তানদের শিখিয়ে দেওয়া হতো, আমাদের সন্তানরা কেউ মুশরিক হতো না। সেইভাবে যদি শিখিয়ে দেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ধর্মীয় যে দলগুলো রয়েছে তারাও শিরক থেকে কেউ মুক্ত না। শিরক থেকে মুক্ত নয় বলেই আমাদের সন্তানদেরকে তারা শেখায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যত কল্লা তত আল্লাহ। বলে না এগুলো? আমাদের এই বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা এবিসিডি খুব ভালোভাবে নাও শেখাতে পারি, অন্তত পক্ষে তাদেরকে তাওহীদি আকীদা যে আমরা শিখাতে পেরেছি তার একটা প্রমাণ আমরা এখনই নেব। তোমাদের মধ্যে একজন দাঁড়াও তো, একজন দাঁড়াও, এই যে সামনে চশমা, তুমি দাঁড়াও। আসো। আল্লাহ কোথায় আছেন? সাত আসমানের উপরে আরশে আছেন, তাই না? আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? উনি কিসের তৈরি? মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। আমাদের মধ্যে মানুষ ছিলেন। মাশাআল্লাহ, বসো বসো। আপনি যদি পাশে আরেকটা মাদ্রাসায় যান, সেম কোশ্চেনটা করবেন, উত্তরটা পাবেন আলাদা। তারা বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আর আরেকটা কি বলবে? আল্লাহ রসুল কিসের তৈরি? নূরের তৈরি বলবে। এই যে বাচ্চাটা বললো, এই বাচ্চাটাকে যে আমরা শেখাতে পারলাম, এটার নাম হচ্ছে তাওহীদি আকীদা। এই আকীদা নিয়ে যদি এই বাচ্চাটা বড় হয়, ইনশাআল্লাহ ওই বাচ্চা জীবনে কখনো বিড়াল দহের মাজারে যাবে? ইনশাআল্লাহ যাবে না। সে যদি তাওহীদটা পরিপূর্ণভাবে বুঝতে পারে, তাহলে সে কখনোই রাস্তায় নেমে বলবে না জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী, জীবন কখনো বলবে না ইনশাআল্লাহ। এই আকীদাটা শেখানোর জন্যই হাদিস ওয়াল শিক্ষা বোর্ড তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে তাওহীদি জ্ঞানের পরে রিসালাতের জ্ঞান। রিসালাতের জ্ঞান মানে হচ্ছে আমরা যে কাজই করব, আমরা ইবাদত করি, মুআমালাত করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ব্যাংকিং করি, যাই করি, আমরা কার আদর্শে করব? আদর্শ আমাদের একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে কার মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা যখন ইবাদত করব, কার তরিকায় ইবাদত করব? আল্লাহ রসুলের তরিকায়। আল্লাহ রসুল যেভাবে সালাত আদায় করেছিলেন সেইভাবে আমরা সালাত আদায় করব। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আল্লাহ রসুল আদর্শকে আমরা যারা হাতে মাথায় নিয়ে নিই, আমরা আমাদের মুখে সবসময় এটাই আমরা বলে থাকি যে আমরা যা করবো শুধু আল্লাহ রসুলের আদর্শ অনুসারী করব, আমরা সালাত আদায় করবো আল্লাহ রসুলের তরিকা অনুসারী। কিন্তু আমাদের মধ্যে সামাজিক জীবনে আমরা যদি, বা আমাদের ধর্মীয় জীবনে, আমাদের ধর্মীয় দলগুলো যদি আমরা দেখি, অধিকাংশ দলকে যদি আমরা দেখি, জিজ্ঞেস করি সালাতের কথা, সালাত তারা আদায় করেন কার তরিকায়? আল্লাহ রসুলের তরিকা আদায় করেন? তারা দাবিও করেন না যে আমরা আল্লাহ রসুলের তরিকা আদায় করি, তারা বলেন আমরা একটা মাযহাবের তরিকায় আদায় করি। যেহেতু এটা আমাদের মাযহাব, অতএব আমরা এই মাযহাবের তরিকায় সালাত আদায় করি। যদি তাদেরকে হাদিস দেখানো হয় ভাই রফল ইয়াদাইন করেন, কারণ আল্লাহ রসুল রফল ইয়াদাইন করেছেন, আল্লাহ রসুল আমিন বলেছেন, আল্লাহ রসুল পায়ে পা মিলাতে বলেছেন, তখন ওনারা কি বলেন? তখন ওনারা বলেন যে এই হাদিসগুলো বুখারী মুসলিমে আছে, ঠিক আছে আমরা বিশ্বাস করি, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই। কোন মাযহাব আপনাদের?
যদি রাসূলের মাযহাব আপনাদের না হয় তাহলে আপনাদের কোন মাযহাব? আমরা তো বলছি আপনাদেরকে আসেন রাসূলের মাযহাবের দিকে, আপনি বলছেন অমুকের মাযহাব তমুকের মাযহাব। অমুক কি রসুল? অমুক ব্যক্তি হতে পারেন, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি একজন অনেক বড় আলেম, তিনি একজন অনেক বড় গবেষক, তিনি আমাদের অবশ্যই সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি তো রাসূল নন। আপনি যদি মাযহাব কারণ মানেন, সেই মাযহাব তো আল্লাহ রসুলের মাযহাব হওয়া উচিত ছিল, সেটা তো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব হওয়া উচিত ছিল। আপনি কার মাযহাব নিয়ে টানাটানি করছেন? কার মাযহাবের কথা বলছেন আল্লাহ রসুলের সামনে এসে? সম্মানিত উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে আমরা শতভাগভাবে আমাদের সন্তানদেরকে আল্লাহ রসুলের তরিকায় সমস্ত ইবাদত করাতে চাই। সেটা সালাত হোক, সেটা সিয়াম হোক, সেটা হজ হোক, সেটা জাকাত হোক, সব ইবাদত হবে কার তরিকায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আচ্ছা, ইবাদত তো গেল, ইবাদতের পরে এবার আসেন পেশাগত জীবন, মুআমালাতের জীবন। আমাদের ব্যবসা, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, এগুলো কার তরিকায় হবে? এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ রসুলের তরিকায় হবে এটা বিশ্বাস করি না। তখন আমরা চলে যাই আবার অন্যদিকে। আমরা আমাদের অর্থনীতি করব অ্যাডাম স্মিথের তরিকায়, আমাদের রাজনীতি করব আব্রাহাম লিঙ্কনের তরিকায়, আমাদের ব্যবসা বাণিজ্য করব আমরা বাপদাদা 14 পুরুষ ধরে যা দেখে আসছি তাই। ওই জায়গায় আল্লাহ রসুলের আর কোনো খোঁজ নেই। আল্লাহ রসুলের নাম শুনলে দরুদ পড়তে পারি আমরা। মক্কা মদিনায় কেউ গেলে তাকে বলতে পারি, ভাই আমার সালামটা আল্লাহ রসুলের রওজায় যে পৌঁছে দিয়েছো, ভক্তির চিত্তে গদগদভাবে বলে থাকি আমরা। কিন্তু আল্লাহ রসুলের তরিকার কথা যখন বলা হবে, না না ওইসব এখন চলবে না, ওইসব এখন চলে না। এই যুগে এইসব চলে নাকি? এই যুগে এখন ব্যাংক ছাড়া চলে নাকি? এই যুগে সুদ ছাড়া চলে নাকি? এই যুগে এইসব বন্ধকি ছাড়া চলে নাকি? আজকে আমাদের গ্রামগঞ্জগুলো বিভিন্ন ওই যে এনজিওগুলোতে ভরে গেছে। এই এনজিওগুলোর কাজ কি? এটাকে আমাদের পড়াশোনা শেখায়? কি শেখায়? কিভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি সুদের মাধ্যম দিয়ে বিভিন্ন কার্যক্রম চালাবেন, ব্যবসা চালাবেন, কৃষি করবেন, খামার বানাবেন সুদের মাধ্যম দিয়ে, এটা আমাদের শেখায়। একজন মুসলিম হিসাবে আমাদের তরিকা তো হওয়া ছিল আল্লাহ রসুলের তরিকা। আমরা ওই জায়গায় যে অন্য জায়গায় কেন গেলাম? আমরা কেন আমরা সুদ খেতে গেলাম? কেন আমরা সুদী অর্থনীতির মধ্যে ঢুকে গেলাম? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বললে নিঃসন্দেহে আমাদের কষ্ট হবে, তাই না? অবশ্যই কষ্ট হবে, কারণ এগুলো আমাদের পেশাগত জীবনের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত। এইসব সুদ না দিলে আমরা ব্যবসা করবো কি করে? আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কি আপনার বাঁচার উপকরণ সৃষ্টি করে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন আপনারা সবাই বিশ্বাস করেন, সবাই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন বান্দা, তার জন্য যতটুকু রিজিক লেখা আছে, সেই রিজিকের সর্বশেষ দানা না খাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে? মৃত্যু হবে না বলে আমরা বিশ্বাস করি? বিশ্বাস করছি না। আর এই কারণে আমরা হারাম পথে চলে যাচ্ছি। যারা সুদ নিচ্ছেন, যারা ঘুষ নিচ্ছেন, তারা কি চিন্তা করছেন? যারা ঘুষ খাচ্ছেন তারা মনে করছেন আমি মনে হয় অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক বাড়তি ইনকাম করে ফেললাম। আমাদের বাপ মারা বলেন, অনেক সময় শুনি আমরা এরকম, যে তোমার বেতনটা এইটা, উপরই কি আছে? বেতন তো এইটা 10,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, উপরই কত পাও? উপরই মানে কি? উপরই মানে ঘুষ খাওয়ার এই বিষয়টা। তো এখন তারা মনে করেন যে আমরা উপরই পেয়ে মনে হয় বেশি পেয়ে গেলাম। এটা কি তিনি বেশি পেলেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন তার চেয়ে বেশি পাওয়ার ক্ষমতা কারোর আছে? মোটেও ক্ষমতা নেই। যার মানে ওই জিনিসটা তিনি হালাল পন্থাতেই পেতেন, যেটা তিনি হারাম পন্থায় অর্জন করছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল পন্থাতেই অবশ্যই দিতেন। কিন্তু সে হারাম পন্থায় যে নিজের উপর জুলুম করলো, সে নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে সে নিজেকে জাহান্নামের অধিবাসী বানিয়ে নিল। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম যে আমরা সর্বক্ষেত্রে অনুসরণ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। আল্লাহ রাসূল যে নীতি আমাদের শিখিয়েছেন কুরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে, সেটাই আমরা করব। সেটা আমাদের ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা আমার মুআমালাতের ক্ষেত্রে হোক, সেটা আমার ব্যবসার ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক, সব জায়গাতে আমাদের একমাত্র অনুসরণ কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের ভাইয়েরা বলছেন যে আসেন আমরা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে যেতে হয়, ভোট দেন আমাদেরকে। এই যে কথা বললেন, এটা কি আল্লাহ রসুলের তরিকায় হলো? এটা কি আল্লাহ রসুলের তরিকায় হলো? আল্লাহ রসুল যদি এই সময় যদি জীবিত থাকতেন, আল্লাহ রসুলকে আমাদেরকে এসে বলতেন যে আসেন আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, আসেন আমারে ভোট দেন, আমি পার্লামেন্টে যে ইসলামী আইন বাস্তবায়ন করব, আমাদের রসুল কখনো এই কথা বলতেন? চিন্তা করে দেখেন তো, একটু কল্পনা করে দেখেন যে এই প্রচলিত রাজনীতির সাথে যে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই, শুধু আল্লাহ রসুলকে নিয়ে আসলেই বুঝতে পারবেন। যদি এই যুগে আল্লাহ রসুল বেঁচে থাকতেন, আল্লাহ রসুল জীবনে কখনো মানুষের বাড়ি বাড়ি ভোট চেয়ে তিনি কি পার্লামেন্টে যাওয়ার জন্য আহ্বান করতেন? কখনো করতেন না।
আল্লাহ রাসূল বরং এটাই বলতেন, আমি যদি একাই থাকি, আমি একাই আমার মধ্যে ইসলাম বাস্তবায়ন করব, আমার সমাজে যতটুকু পারি আমি চেষ্টা করব, কিন্তু কখনোই এই রাজনীতির সাথে, এই নোংরা রাজনীতির সাথে আমি কখনো একমত হতে পারবো না, এটাই তিনি বলতেন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে দীর্ঘ কথা ছিল, সেগুলো এখন বলার সময় নেই, আমি সেদিকে যাচ্ছি না। সর্বশেষ হচ্ছে তাওহীদ, রিসালাত, তারপর কি বলেছিলাম, আখেরাত। আমাদের সমস্ত কাজ করতে হবে কার উদ্দেশ্যে? আখেরাতে পাওয়ার জন্য, দুনিয়াতে পাওয়ার জন্য নয়। আমরা যারা দুনিয়াবি কাজ করছি, আমাদের দুনিয়াবি কাজেরও উদ্দেশ্য যদি হয় যে আমরা আখেরাতে পাবো এর বিনিময়ে, তাহলে দুনিয়াবি কাজগুলো হয়ে যাবে কি ইবাদত। যারা আমরা কৃষি কাজ করছি, যারা আমরা ব্যবসা করছি, কৃষি কাজ করার সময়, ব্যবসা করার সময় যদি আমার নিয়ত থাকে এই যে আমি এর মাধ্যম দিয়ে হালাল রুজি উপার্জন করব এবং এর মাধ্যম দিয়ে আমার পরিবারকে চালাবো, কিছু অংশ আমি দান করব, এই নিয়ত যদি করি, তাহলে আমার ওই ব্যবসা, আমার ওই পেশা, আমার এই শিক্ষকতা, আমার এই কৃষি, আমার এই খামারের জীবিকা, এগুলো কি হয়ে যাবে? এগুলো শুধু পেশা থাকবে না, এগুলো সব ইবাদত হয়ে যাবে, সব ইবাদত হয়ে যাবে। আবার যদি এই কাজগুলো আখেরাতের উদ্দেশ্যে না করি, দুনিয়ার উদ্দেশ্যে শুধু করি, তাহলে ওগুলো আখেরাত পর্যন্ত আর পৌঁছাবে না। আখেরাতের বিশ্বাসটা যার মধ্যে আছে, সে সব কাজ করে কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এখন আমাদের জালাল ভাই মাশাআল্লাহ এই যে প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠান তিনি কি দুনিয়ার জন্য করেছেন না আখেরাতের জন্য? আখেরাতের জন্য করেছেন। এখন জালাল ভাই যদি বলেন, ধরেন আজ থেকে 5 বছর পরে জালাল ভাইকে এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বলেছে তোমার আর দরকার নেই, তুমি চলে যাও, এই কথা যদি বলে, জালাল ভাই তখন বাইরে বের হয়ে যে তিনি বলবেন যে আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিল, অথচ এই প্রতিষ্ঠান গড়ার জন্য আমি রক্ত ঘাম মিশিয়ে চেষ্টা করেছি,